তো সৈজু ব্লগ স্টার্ট করো, বলো কি বলতে চাও, সকলকে বলো হ্যালো গাইস। জিভ দেখালে হবে সবাইকে? তোমার জিভ কেন দেখে সবাই? হাঁটা বন্ধ করো, মুখে হা বন্ধ করো, দুষ্টু না করে বলো হ্যালো গাইস। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার আজকের নতুন ব্লগে। আমাদের এই বিগত কয়েক বছরের মধ্যে অনেক কিছু দুঃখ, মানে কি বলবো, খারাপ অনেক কিছু মিলে মিশে অনেক কিছু হয়েছে। তো তার মাঝে এতটাই মনটা ভেঙে গিয়েছিল যে আমি ভ্লগ করার একদমই মানে মন থেকেই আমি মানে পারিনি ভিডিও করতে। তো তোমরা জানো আমাদের বাড়িতে কিন্তু অনেক চার পেয়ে সদস্যরাও থাকে, আমার বাচ্চাগুলো। তো তারপর তোমরা অনেক কিছু ভিডিও মানে দেখাইনি তোমাদের, যা যা ঘটে গেছে আমাদের সাথে। তো আমার অনেক বাচ্চারা এখন আমাদের সাথে নেই, যাদের ভিডিও তোমরা আগে দেখেছো। সেসব নিয়ে নয়, আমি পরে কোনো একদিন আলোচনা করব তোমাদের সাথে যে কি হয়েছিল আমাদের সাথে, মানে বাচ্চাগুলোর সাথে কি হয়েছিল। থাক, সেগুলো বলতে গেলে এখন আমার মানে কি বলবো, খুবই মনটা খারাপ হয়ে যায়, কিছু বলার নেই, ভাষা খুঁজে পাচ্ছি না, মানে কি বলবো। তো আমার মেন হচ্ছে যে আমার পুচি পুচি হচ্ছে আমার একদম প্রথমকার বিড়াল। তো তার অনেকগুলো বাচ্চা ছিল, তাদের মধ্যেই এখন আপাতত আছে হচ্ছে আমার ডার্কি, আর একজন হচ্ছে টগলি, সে বাইরে থাকে, তার দুবার মতো বাচ্চা দেওয়া হয়ে গেছে, সে কিন্তু এখানে আসে না। যখনও আসে তখন কিন্তু খুব মানে ভয় ভয় আসে, আর খুব ভীতু টাইপেরও, শুধু খাবার খায় আর তারপর চলে যায়। ঠিক আছে, আর এখন যে আমাদের বাড়িতে এখন সব সময় থাকে সে হচ্ছে ডার্কি। তোমাদের চলো পরিচয় করে দিই তার সাথে। এই যে দেখ ডার্কি, দেখি দেখি ডার্কি, এদিকে তাকাও, আসো আসো ডার্কি। এটা হচ্ছে ডার্কি, বাবা লাইটটা দিও না। এই যে ইনি হচ্ছে ডার্কি, আর ডার্কির এই যে পুচকে পুচকে তিনটে ছানা হয়েছে। এই দেখো পুরো প্যান্থারের মতো দেখতে না? এই যে প্যান্থার, আমাদের প্যান্থার, ছোট্ট প্যান্থার। এখানে এই যে একটা, আর এই যে এইখানে হচ্ছে তাদের আমরা জায়গা করে দিয়েছি। এই যে এখানে দেখো, এই যে একটা পুরো ডার্কির মতো দেখতে হয়েছে না? কি কিউট দেখো, খুব জোর এদের বয়স হবে মনে হয় 21 দিন 20 দিন হবে। ঠিক আছে, আর এই যে এখানে আরেকজন প্যান্থার রয়েছে, শুয়ে রয়েছে বাবু মশাই। ওদের জন্য কৃষাণু একটা ঘর বানিয়ে দিয়েছে, কার্ডবোর্ডের ঘর করে দিয়েছে, ওখানে ওরা থাকে। আর একটু যেহেতু বড় হচ্ছে সেই জন্য একটু বাইরে এসে ওরা শুয়ে থাকে। এই যে এইখানে হচ্ছে এরা আছে। এখনো পর্যন্ত ওদের কোনো নাম আমি ডিসাইড করিনি, কারণ কি ডিসাইড করব, অনেক চেষ্টা করি ওদের ভালো রাখার, আর মানে ভালো কিভাবে থাকবে সবই করা হয়, তারপরেও জানি না কেন আমার কাছ থেকে ওরা চলে যায়। সেই জন্য ভেবেছি এবার আর কাউরির নাম সেভাবে রাখবো না, কারণ খুবই কষ্ট পাই আর কি, যা যা ঘটে আমাদের সাথে এই বাচ্চাগুলোর সাথে। তো সেই জন্য এখনও পর্যন্ত কাউরির নাম রাখছি না, এটাই ভেবেছি যে কাউরির নাম রাখবো না। আর এই যে আমার সহিষ্ণু, এখানে দেখো কী করছে ও, কী করছো? এই টর্চটা ওর যে কী পছন্দ, মানে কিছু বলে বোঝাতে পারবো না, সব সময় বিনা কারণে এই টর্চটাও জ্বালবে। বাবা, বাবা কি করছো তুমি? সহিষ্ণু একবার বলো, হাই বলো তো, একবার একবার হাই বলো, বলো কেমন আছো তোমরা? কেমন? হ্যাঁ, সহিষ্ণু কিন্তু এখন খুব ভালো মতো কথা বলতে শিখে গেছে। হ্যাঁ, আর মোটামুটি আমার কথা খুব ভালোভাবে মেনে চলে, চেষ্টা করে ও যা মা বলে সেটা শোনার, তাই তো বাবা? তুমি মায়ের কথা শোনো তো? হ্যাঁ শোনে। ও শাকচুনি মরে গেছে সেটাই বলো, এসব কি সব কথা বলছো তুমি? আমি তো চমকে। হ্যাঁ, বাবা মেরে দিয়েছে শাকচুনিকে, তাই তো? হ্যাঁ ঠিক আছে। এই যে এইখানে আমাদের প্যান্থার, এই যে যাচ্ছে দেখো, একটু ভালো করে হাঁটতে শিখেছে। দুদিন আগে কিন্তু স্লিপ কাটছিল, খুব স্লিপ কাটছিল, পড়ে যাচ্ছিল। আমাদের ডার্কিমা। আর এখানে দেখছো এই যে 3 অবতার এখানে শুয়ে আছে, আর একজন আছে, আর একজন কোথায় গেছে আমি জানি না। এই যে 3 অবতার, এই 3 অবতারের যে মা, সে হচ্ছে তার নাম হচ্ছে তোমার লুডো। লুডো কিন্তু আমাদের পুচির মেয়ে নয়, লুডো কিন্তু বাইরেই থাকতো। আর ও এতটাই গা পেশা সবাইকার বাড়িতেও যেত। তো এই বাচ্চাগুলো হওয়ার পর 4টে বাচ্চা হয়েছিল, এখানে 3টে রয়েছে, আর একটা কোথায় যাচ্ছে জানি না। তো দেখি এখানে খুঁজে পাই কিনা, দেখি। না, এখানে তো নেই, দেখতে পাচ্ছি না। ঠিক আছে, কোথায় আছে দেখতে হবে। তো গেছে কোথাও হয়তো বাইরে। হ্যাঁ, এবার ওর মা এদের জন্ম দেওয়ার পর বেশ ভালোই ছিল, এদিক ওদিক যাচ্ছিল ওদের নিয়ে। তো একদিন হঠাৎ করে ওর মা মারা যায়, সকালবেলা আমরা শুনতে পাই যে রাস্তা দিয়ে মানে ভোরবেলার দিকে আর কি, মাঝরাত্রের দিকে গাড়ি চাপা দিয়ে মেরে দিয়েছে আর কি। তো এরা তখন অনেকটাই ছোট, শুধু মানে ভালো মতো হাঁটতে চলতে শিখেছে, তখনই ওর মা মারা যায়।
এবার আমরা তো ওইভাবে ফেলে আসতে পারি না, তো সেই জন্য ওদের নিয়ে আসা হয় বাড়িতে। তো এখন ওরা এখানেই আছে। এই তিনজনকে তো দেখলেন, আর একজন বাইরে গেছে, তাকেও দেখাবো আসলে। আরও কিন্তু 4টে বাচ্চা এখনও আছে এই ঘরটাতে, ঠিক আছে? এই ঘরটা এখন আমরা আগে থাকতাম, এখন প্রায় আমার জিনিসপত্র তারপর বিড়ালের ঘর হয়ে গেছে আর কি। ওদেরকে এই ঘরটা আমরা দিয়ে দিয়েছি, কারণ অনেক ছোট, এদিক ওদিক যায়, ঠিক আছে? তো পটি করে, নোংরা করে, তো সবাই তো সেটা পছন্দ করবে না। সেই জন্য আর কি সব কিছু ভেবে আমরা ভেবেছি যে না, এই ঘরটাতে ওরা থাকুক যতক্ষণ না বড় হচ্ছে। আর এইখানেও কিষাণু কিন্তু একটা ওদের ছোট ব্যবস্থা করে দিয়েছে বাচ্চাগুলো থাকার। একটু অগোছলো আছে, নোংরা রয়েছে ঘরটার মধ্যে। বাচ্চাগুলো কই? এই যে এখানে একজন শুয়ে আছে, ওর শরীরটা খুব একটা ভালো নেই। এটা হচ্ছে কিন্তু পুচির বাচ্চা, পুচির 4টে বাচ্চা হয়েছে। সরো সরো বাবা, লাইটটা জ্বালি। ও এখানে তো ইয়ে শুয়ে আছে, এই যে বলছিলাম না লুডোর আর একটা ছানা, লুডোর এটা হচ্ছে আর একটা ছানা। ও এখানেই শুয়ে আছে পুচির বাচ্চাদের কাছে, এও খেলে। আরও 3টে কোথায় গেছে জানি না, ওর মায়ের সাথে গেছে মনে হয়। ডিসকাউ করছো আমাকে? তুমি বলো, সবাইকে বলো ওয়েলকাম। না না বাবা, আমি বলতে নেই, আমি বলছি তুমি সবাইকে বলো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। অনেক দিন পরে আমরা আবার ব্লগ করছি, বলো। সহিষ্ণু তুমি কতটা বড় হয়ে গেছে দেখিয়ে দাও তোমাকে। সহিষ্ণু কত, ওরে বাবা এত বড় হয়ে গেছো তুমি, এদিকে দেখি। তুমি কি সুপারম্যান হয়ে গেছো? সুপারম্যান, পুলিশকার, আচ্ছা পুলিশকার, ঠিক আছে। এটা তোমার বন্দুক, আর এটা তোমার কি? এইটা কি? এটা কি? হাতি? তো এটা হাতি কোথায়? এটা হাতি মনে হচ্ছে, ঠিক করে বলো। এটা কে? হাতি? হেই হাতি না, ঠিক করে বলো। গরু? গরু তো না, গরু তো এইখানে আছে, এই তো ধবলি। ঘেউ? কি বলছো? আচ্ছা আচ্ছা। আর ম্যাও, এটা ম্যাও, আচ্ছা ম্যাও। এই তো ম্যাও এখানে, এই তো ম্যাও। এই ম্যাও, আবার একটা ম্যাও। ডার্কি শুয়ে আছে এখানে, দেখো বনি শুয়ে আছে তো। ছুটকি কিছু বলো তুমি। এখানে সহিষ্ণুর গাড়িতে কে উঠে বসেছে? সহিষ্ণু যা, সহিষ্ণু তোমার গাড়ি দখল হয়ে গেছে, তোমার গাড়িতে বনি উঠে পড়েছে। তোমার কি ঘুম পেয়েছে? ঘরে চলে যাও, ঘরে যাও। ঝুলছে এখানে বসে বসে। বলছে এখন রান্না বান্নার, আজকে রান্না কি হচ্ছে? আজকে রান্না হচ্ছে বিমলির ডাল, এখানে সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে। আলু ভাজা হবে, তার জন্য আলু এখানে সেদ্ধ হয়ে গেছে বোধহয়, সম্ভবত, তাই তো। আর কি হবে? ঢ্যাঁড়স ভাজা। হ্যাঁ, ঢ্যাঁড়সের ঝাল। আচ্ছা তো খুব সুন্দর মেনু, যেটা আমার খুবই ফেভারিট। লিলি খিদে পেয়েছে? আচ্ছা দাঁড়াও, আমি দিচ্ছি, খেতে দিচ্ছি, আমি, দাঁড়াও। কি কি বলছো তুমি? কি বলছো বাবা? আর এই যে সিম্বা ওপরে বসে আছে। লিলি চলো একটু খাওয়া দাওয়া করে নাও, হ্যাঁ? খাবে তো? ছুটতো কেন? ছুটুনি, পড়ে যাবে। সাইকেল? আচ্ছা ঠিক আছে। খুকি ডাকছে বাবা খুব। সহিষ্ণু তুমি সবাইকে একবার হাই বলে দাও। ভালো করে বলো, হাতটা নিয়ে বলো হাই। আমি সহিষ্ণু, বলো। আমাদের ব্লগে সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, সহিষ্ণু এখন কার্টুন দেখছে, ওর সাইকেল চালানো হয়ে গেছে, তাই তো সহিষ্ণু? সাইকেল আর চালাচ্ছ না তুমি? কার্টুন দেখতে ভালো লাগছে তোমার এখন? কি গো ও সহিষ্ণু দো খাবে? আমি মরেছে। হঠাৎ করে তুমি, ডাক্তার তোমায় কি বলেছিল ভুলে গেছো তুমি? কি বলেছিল ডাক্তার? কি বলেছিল? দুধ খেতে হবে বলেছিল? না, ডাক্তারবাবু কি বলেছিল ভালো করে মনে করো। এবার আমাদের সহিষ্ণুর খাবার সময় হয়ে গেছে। সহিষ্ণু খেয়ে নাও। এই এক ঝামেলা, এতক্ষণ ঠিক আছে সব কিছু, খেলাধুলা সব ঠিক আছে, কিন্তু খেতে হলেই ব্যাটার আমার অনেক রকম সমস্যা তৈরি হয়ে যায়। এখনও পর্যন্ত এত বড় ছেলে হয়ে গেল, মেয়েকে খেতে পারে না খাবার। সেই ভালো করে চটকে চাটকে দিলে তারপরে ওর মুখে ঢোকে। চেবাও, মুখটা নাড়ো, ওরম করে নয়, মুখটা নাড়ো। ও গিলছো,
গিলে খায় না কেউ, চিবাতে হয়। ভালো করে দাঁতে করে কামড়া কামড়ে কামড়ে খাও। হ্যাঁ, হামাম হামাম করো, হামাম করো, হামাম করো, ওরম করে হামাম, ভালো করে হামাম করো, ভালো করে হামাম করো। দুষ্টু করে না, হামাম করো। এই দেখো দুষ্টু করছে মুখটা। আজকে আমাদের খাবারটাই তো আছে, হ্যাঁ। ডাল আছে, তারপরে ঢ্যাঁড়স ভাজা আছে, আলু ভাজা আছে, ব্যাস ভাত। আমরা যা খাবো সহিষ্ণু আগে তাই খাচ্ছে, তাই তো বাবা? তুমি আমার সোনা তো সহিষ্ণু, তুমি আমার, আমি শুনবো তুমি সোনা নয়, তুমি সহিষ্ণু, তাহলে তুমি আমার মানিক। নয় মানিক নয়, আমি শুনবো তুমি সহিষ্ণু। আচ্ছা আচ্ছা, কে এসছে, কে এসছে? এই রে, এই ব্যাটা এসছে। কি করতে এসছো তুমি? কি করতে এসছো তুমি এখানে? তাই তো, কি চাই? কি চাই তোমার? এটা হচ্ছে পুচি ছানা। এটা পুচির ছানা, এটা খুব পাকা। এই হচ্ছে খুব পাকা পুচির ছানা। এটা ছেলে 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 ছানা। কি? এ একা একা চলে আসে। তুমি ছাড়ো সহিষ্ণু, তুমি ছাড়ো, ভাইকে ছাড়ো, তুমি তোমার খাওয়া দাওয়া খেয়ে নাও। চলো একবার কিষাণু কি করছে দেখা যাক। যাবে সহিষ্ণু যাবে? তুমি আমার কোলে এসো, আসো। লাঠি নিয়ে যাবে? লাঠি নিয়ে যাবে। শাকচুনিকে মারবে? ও ও লাঠি নিয়ে যাবে। ও আচ্ছা যে ফেলবো না। ও বলতে চাইছে যে লাঠিটা নিয়ে যাবে, ওপর শাকচুনি থাকে তো, ছাদের ব্যাপার আছে, ছাদে যে গেলেই শাকচুনি থাকে, ওটাই বলা হয়েছে, সেই জন্য লাঠি নিয়ে যাবে। দেখি কৃষাণু কি করছে উপরে। কোথায় যাচ্ছি বাবা আমরা? ছাদে একা যেতে নেই বলেছি না, তাই তো? বাবা আমাদের এই ছাদে হচ্ছে বাগান চাষ করেছেন, এখন তারই কাজ চলছে, কাজ বন্ধ নেই। প্রতিদিন সকালে রাত্রিরে দুপুরে যখন টাইম পাচ্ছেন সেই সময় এইসব কাজ চলছে। এটা মাছাটা করেছে 2-3 দিন লাগলো, 2-3 দিন নয়, ওই টুকটুক করে। আজকে নিয়ে 3-4 দিন হলো না মাছাটা চলছে। অনেক রকমের গাছ এখানে চাষ করেছে। আমি বলছিলাম যে এগুলোর অনেক খাটনি রয়েছে, এখন বর্ষাকাল, ঠিক আছে, তাহলে তাও বৃষ্টির জলটা হলেও অসুবিধা নেই, কিন্তু গরমকালে কিন্তু খুব সমস্যা। ও গরমকাল থেকেই চাষ করছে। তো এখানে গাছ বলতে কি আমি যেগুলো আর কি চিনি, এখানটা হচ্ছে ঢ্যাঁড়স ফলটা হয়েছে বলে আমি বুঝতে পেরেছি এটা ঢ্যাঁড়স গাছ। এখানে কলমি চাষ করেছে, ও সরি সবজি, সবজি হয়েছে কিন্তু ফল তো দিচ্ছে, ওই জন্যই ফল বলেছি। যাকে এইগুলো হচ্ছে কলমি শাক, আর এটাও ঢ্যাঁড়স গাছ, এটাও ঢ্যাঁড়স গাছ, এটা 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 জানি না। ওখানে কলমি, হ্যাঁ এটা হচ্ছে আঙুর গাছ, আঙুর গাছ, ঠিক আছে। আর এখানে লেবু গাছ রয়েছে, ওটা একটা আম গাছ, ওখানে বেগুন গাছ, ওটা একটা কি, ওটা কি গাছ হয়েছে ওই যে ফলটা? হ্যাঁ মালবেরি, আচ্ছা ওটা মালবেরি, একদম ওই যে লম্বা গাছটা রয়েছে ওটা হচ্ছে মালবেরি। এখানে এটা হচ্ছে সবেদা গাছ, এই যে এটা সবেদা গাছ। কেমন লাগছে বাবা? ভালো লাগছে বাবা? দেখো কেমন খেলা ওই করছে, ওই বুঝতে পারছে কী সব বলে, নতুন নতুন অনেক ভঙ্গিমা শিখেছে। বাবা ওখানে নোংরা আছে, পটি করে দিয়েছে, পরিষ্কার করতে হবে। হ্যাঁ, নতুন নতুন অনেক রকমের ভঙ্গিমা করে, মুখে কী সব বলে আমরা তো বুঝতেই পারি না, কিছু কিছু কথা বুঝতে পারি। বেশ ভালো মতো কথা শিখেছে, কিন্তু তাও যে প্রত্যেকটা কথা ওর আমি বুঝতে পারি সেটা নয়। কিছু কিছু জিনিস ও কি দেখে টিভিতে, কি বোঝে, কিছু ক্যারেক্টারের নাম বলে, সেগুলো কিন্তু আমি একদম বুঝতে পারি না। বলো ওটা কার খরগোশ বলো? ছাদ থেকে ঘুরে এসে আমরা একটুখানি গিয়েছিলাম ননদের বাড়িতে ঘুরতে। তো ওখান থেকে আস্তে আস্তে আমাদের প্রায় 9টা বেজে গিয়েছিল, আর রাত্রিবেলা দিদির বাড়িতেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এবার আসার সময় বাইকেই সহিষ্ণু কিন্তু ঘুমিয়ে পড়েছিল, এই যে দেখছো। আর এখন প্রায় বাজে 11টা, আমাকেও তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে কিন্তু আমার একটা শ্যুট রয়েছে। আজকের ভ্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি, আর তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।